আজকের ভিডিওতে আমি যেভাবে বলবো তুমি যদি সেইভাবে ফিজিক্সের এমসিকিউ প্র্যাকটিস করতে পারো এবং আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো অ্যাভয়েড করতে পারো, তাহলে 25 পড়া থেকে তোমাদের কেউ আটকাইতে পারবে না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা এবং আমি 2025 সালে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার টোটাল প্রাপ্ত নাম্বার ছিল 1206। সো আমি আমার রিভিশন প্ল্যানে তুমি এই 2 দিন বন্ধে কীভাবে ফিজিক্স পড়তে পারবা সেই প্ল্যানটা বলে দিয়েছি। তো তুমি যদি ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখে না থাকো তাহলে দেখে এসো। সো ওই ভিডিওতে আমি বলছি যে তুমি লাস্ট দিন হলো এমসিকিউ প্র্যাকটিস করবা। কারণ কীভাবে এমসিকিউ প্র্যাকটিস করবা, আমি তোমাদের অনেক আগে ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা কীভাবে এমসিকিউ প্র্যাকটিস করবা। সেখানে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করার সময় যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস যেগুলো হচ্ছে অনুধাবনমূলক এমসিকিউ থাকবে প্লাস শর্টকাট, এগুলো হচ্ছে ওই টেস্ট পেপারে যখন প্র্যাকটিস করবে তখন হলো দাগায় রাখবা। আশা করি তুমি দাগায় রাখছো। সো তুমি যদি দাগানো থাকে তাহলে তুমি লাস্ট মোমেন্টে এসে শুধু ওইগুলোই করবা। দরকার হলে যেগুলো ভুল করছো তুমি প্লাস যেগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয়েছিল অ্যান্ড হলো যেগুলো অনুধাবনমূলক এমসিকিউ, আমি অনুধাবন মানে জ্ঞানমূলক যেগুলো এমসিকিউ ওগুলোর জন্য জোর দিচ্ছি। কারণ আমার কিন্তু ফিজিক্সে 50-এ মানে রিটার্নে 50-85 এসেছিলো এবং প্র্যাকটিক্যালে 25-25 এসেছিলো। বাট আমি এমসিকিউতে কম জোর দেওয়ার কারণে আমার কিন্তু 8টা এমসিকিউ ভুল হয়েছিল। আমার এমসিকিউ প্রিপারেশন ভালো ছিল, বাট আমি বহুপদী এমসিকিউ এবং অনুধাবনমূলক মানে জ্ঞানমূলক যে এমসিকিউগুলো থাকে ওগুলোতে বেশি ইম্পর্টেন্স দেই নাই অ্যান্ড দ্যাটস ওয়াই আমার 8টা এমসিকিউ ভুল গেছিলো এবং আমার নাম্বার কমে 92 চলে এসেছিলো। তোমরা এই ভুলগুলো করো না অ্যান্ড অবশ্যই হচ্ছে যে এতদিনে তোমরা যা যা দেখাইছো ওগুলো তোমরা একদম ভালো করে এই লাস্ট দিনে পড়ে ফেলবা এবং তোমাদের যেগুলা সমস্যা ছিল ওটাও তোমরা লাস্ট দিনে পড়ে ফেলতে পারো। এখন আসি যারা তোমরা আমার কথা মানো নাই এবং এরকম করে দাগায় রাখো নাই, তোমাদের জন্য এখন তোমরা কি করতে পারো, তাই না? তোমাদের জন্য একটা ওয়ে আসছে যে আচ্ছা এখন বাজার যে হলো তোমাদের যে গাইড থাকবে, আমাদের গাইড সার্চ করবো যে তোমাদের যেই রয়্যালের গাইড থাকবে, তোমরা রয়্যালের গাইডে যাবা। তোমরা তোমাদের সময় যেটা কিনছো সো ওটাতে হচ্ছে তোমরা শুধুমাত্র 2025 সালের ইয়েটা পাবা না, কোশ্চেনটা পাবা না। সো প্যারা নেই, তোমরা হচ্ছে গাইডে যাবা। গাইডে যেয়ে তোমরা হচ্ছে দেখবা যে টাইপ ওয়াইজ এমসিকিউগুলো ভাগ করা থাকে। সেই টাইপের মধ্যে যেগুলো এমসিকিউ বোর্ডে এসেছে প্লাস স্কুলে আসছে সেই এমসিকিউগুলো তোমরা করে ফেলবা। এভাবে করলে কি হবে, তোমাদের প্রত্যেকটা টাইপ ভিত্তিক এমসিকিউ হয়ে যাবে। প্লাস ওখানে দেখবা যে অনেকগুলো জ্ঞানমূলক থাকবে, এটা তোমার খোঁজা লাগবে না। তুমি প্রত্যেকটা টাইপে জাস্ট একবার চোখ বুলে দেখবা যে কোনগুলো জ্ঞানমূলক এমসিকিউ, তোমরা ওইগুলো ওখান থেকে ভালো করে রিডিং পড়ে ফেলবা। একবার না হলে 2 বা 3 বার পড়বা, 2 বা 3 বার পড়লে তোমার দেখবা ওই ইনফরমেশনগুলো মাথায় থাকবে। এভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করে ফেলবা। যেহেতু তোমাদের হাতে একদিন সময়, তাই 7টা অধ্যায় থেকে এরকমভাবে টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করতে তোমাদের বেশিক্ষণ লাগার কথা না। আর ধরো যাদের হচ্ছে গাইড নাই, তোমরা কাজ করতে পারো, এটা একটু রিস্কি, আগেরটা একটু ভালো মানে টাইপ ভিত্তিক শেষ করা। বাট এটাও করতে পারো যে তোমরা টেস্ট পেপারে যাবা, টেস্ট পেপারে যাই দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ে অনেকগুলো সাজেশন এমসিকিউ থাকে, দেখবে এরকমভাবে 80টা 50টা করে আসে। তো তুমি চাইলে ওগুলো করে ফেলতে পারো, ওগুলো করলেও তোমার ইম্পর্টেন্টগুলো হয়ে যাওয়ার কথা। তো এইভাবে তুমি যদি লাস্ট মোমেন্টে এমসিকিউটা রিভিশন দিতে পারো তাহলে তুমি একটা ভালো নাম্বার মানে 25-25 কিন্তু পেতে পারো। ফিজিক্সে 100 তোলা কোনো কঠিন না, তুমি যদি এমসিকিউ ভালো করে করো এবং সিকিউ আর এসকিউগুলো ভালো করে রিভিশন দাও তাহলে এমনিতে তোমার 100-এ 100 চলে আসবে। আমি আবারও বলছি, অবশ্যই কিন্তু ক্যালকুলেশনের পাশাপাশি জ্ঞানমূলক এমসিকিউগুলোতে জোর দেওয়া ট্রাই করবা এবং টাইমের দিকে খেয়াল রাখবা। টাইম ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। ক্যালকুলেশন এমসিকিউগুলো করতে যে পুরো টাইম শেষ করে ফেলো না, যেগুলো পারবা না ওগুলো একটু দাগায় রেখে নেক্সট ডে চলে যাবা। এরপরে পুরোটা শেষ করার পর যেগুলো তুমি পারো নাই ওগুলোতে চলে যাবা, মানে ওগুলো আবার সলভ করার ট্রাই করবা। তোমরা কিন্তু অনেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখো, তোমাদের মধ্যে 85% মানুষই এরকম করে। আমার হচ্ছে ফাইনাল ইয়ার এক্সাম আসতেছে, তো আমার পড়াশোনার একটু চাপ আছে, এই জন্য আমি তোমাদের ইসলাম শিক্ষা ভিডিওটা বানাতে পারিনি। বাট তারপরে আমি ট্রাই করি যে তোমাদের জন্য ভালোভাবে মানে ভিডিওগুলো আনার, যাতে তোমরা রিভিশন প্ল্যানটা জানতে পারো এবং আমি কী কী ভুল করেছিলাম সেই ভুলগুলো জানতে পারো এবং সেগুলো অ্যাভয়েড করে তোমরা নিজেরা আরও ভালো করতে পারো। আমি তোমাদের জন্য এত কিছু করতেছি, তোমরা তো এর বদলে একটা সাবস্ক্রাইব করতে পারো। সো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর আমি আমার রিভিশন প্ল্যানে যে ভিডিওটা আছে ওটা তোমাদের 2টা গিফটের কথা বলেছি, যে গিফটটা তোমরা কীভাবে পাবো ওটা জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখে এসো। অ্যান্ড
ভালো করে প্রিপারেশন নাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।